আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এত সুন্দর একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। গত শনিবারে আমরা শুনেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর তাফসীর। আমরা সকলে সেই অনুপাতে আমল করার চেষ্টা করেছি তো ইনশাআল্লাহ। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম এর তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। আসলে বিসমিল্লাহির রহমানির রহিম যখন নাজিল হয়, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম যখন বিসমিল্লাহির রহমানির রহিম আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, আদম আলাইহিস সালাম বলেছিলেন যে আমার সন্তানেরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে যত আযাব আছে সমস্ত আযাবগুলোকে আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণরূপে আমার সন্তানদের উপর থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যখন এই বাক্যটি বিসমিল্লাহির রহমানির রহিম এটি যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, তিনি অগ্নিকুণ্ডে যখন ছিলেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে অগ্নি আল্লাহ রব্বুল আলামিন শীতল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম, তারপরে সুলাইমান আলাইহিস সালামের উপর যখন এই বাক্যটি নাজিল হয়, তখন ফেরেশতারা বলেছিল যে সুলাইমান নবীর রাজত্ব এখন থেকে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উপর যখন নাজিল হয়েছে, আমার যত উম্মত এই বাক্যটি পড়বে, যত বেশি পড়বে, আমার উম্মত কিয়ামতের মাঠে তার নেকির পাল্লাটা ভারী করে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, এই বিসমিল্লাহর কারণে আমার উম্মতেরা বিসমিল্লাহর নেকি এত বেশি তার আমলনামায় ভারী হয়ে যাবে, যার কারণে, যার ওসিলায় আল্লাহ পাক জান্নাত পর্যন্ত আমার উম্মতদেরকে পৌঁছিয়ে দিবেন। এজন্য এই বিসমিল্লাহ গুরুত্ব কম নাকি বেশি? এই বিসমিল্লাহর গুরুত্ব কেমন দেখেন, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করেছেন কয়টা? 114টি। আল্লাহ রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 113 বার দেন নাই, 114 বার আল্লাহ রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। একটি সূরার মধ্যে, সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ উল্লেখ করলেন না। সূরার নাম হচ্ছে তাওবা। সূরার নাম কি? তাওবা। তাহলে একটা সূরাতে যদি আল্লাহ উল্লেখ না করেন, হিসাব অনুযায়ী 114 জায়গায় 113 হয়। কথা বলেন না? 114 জায়গায় 113 হয়। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যে 114টা পূরণ করার জন্য সূরা নামলের মধ্যে 2 বার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর গুরুত্ব কম নাকি বেশি? অনেক বেশি। বিসমিল্লাহটা মিলিয়ে দেয়, একটা সূরা থেকে আরেকটা সূরা মিলিয়ে দেওয়ার জন্যে মূলত বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার হয়ে থাকে। বিসমিল্লাহর যে বা আছে, বা এর অর্থটাই হচ্ছে নম্রতা প্রকাশ করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুটা করলেন বা অক্ষর দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন, যত কাজ আছে, যত ভালো কাজ আছে, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আপনার ওই কাজটাকে বরকতময় করে দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে মিশকাত শরীফের বর্ণনায় বললেন, কুল্লু আমরিন জিবালিন লা ইবদাউ ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আবতার। বিশ্বনবী বললেন, পৃথিবীর মধ্যে যত কাজ রয়েছে প্রত্যেক কাজ আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন। বিসমিল্লাহ বলে যদি আপনি ভালো কাজ শুরু করতে পারেন, ওই কাজের মধ্যে যিনি পরিপূর্ণভাবে বরকত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, আর যেই কাজটা বিসমিল্লাহ বলে শুরু করতে পারবেন না, ওই কাজের মধ্যে কোনো বরকত খুঁজে পাবেন না। আমার ভাইয়েরা, বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত কেমন শুনেন। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াতের মধ্যে, একটি হাদিসের মধ্যে বললেন,
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া আমরা সবাই পারি না? আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দোয়াটি যেই ব্যক্তি সালাসা মাররাত, দিনের বেলা সকাল এবং সন্ধ্যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই ব্যক্তি 3 বার পড়তে পারবে, ওই ব্যক্তির জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান এবং জমিনের মধ্যে যত বালা মুসিবত আছে সব কিছু থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মতেরা এই আমলটা করো, বিসমিল্লাহর আমলটা করো সকাল এবং সন্ধ্যায়। যদি আমি আপনি আমল করতে পারি, যতগুলো বিপদ আছে রক্ষা করবেন কে? এই আমলটা আমরা সকলেই করতে পারবো না ইনশাআল্লাহ? আপনি যেখানেই যান, যে অবস্থায় থাকেন, আমল যদি করতে পারেন সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। আপনি ঘর থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহ। আপনি আপনার দোকানের শাটার খুলতেছেন, বিসমিল্লাহ। আপনার কাস্টমারের কাছে কোনো কিছু বিক্রি করতেছেন, বিসমিল্লাহ। এইভাবে করে যত ভালো কাজ আছে সব কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ পড়তে পারেন, ওই কাজগুলোর মধ্যে বরকত যিনি দিবেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহর বরকতের কথা বলেছেন। বিসমিল্লাহ এই বাক্যের মধ্যে 19টি অক্ষর আছে। কয়টি অক্ষর? প্রত্যেকটা অক্ষর হচ্ছে বরকতের ভান্ডার। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে জাহান্নামের মধ্যে 19টি ফেরেশতা রয়েছে। কয়টি ফেরেশতা? আযাবের 19টি ফেরেশতা রয়েছে। আর বিসমিল্লাহর মধ্যেও 19টি অক্ষর রয়েছে। কয়টি অক্ষর? 19টি অক্ষর আছে। আল্লাহর কোনো বান্দা যদি ফজর এবং মাগরিবের নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গ্যারান্টি, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাবের 19টি ফেরেশতা থেকে চিরতরে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে বিসমিল্লাহর আমল সহজ নাকি কঠিন? খুব সহজ। 19 বার পড়তে 19 মিনিট লাগবে, খুবই অল্প সময়ে আপনার পড়া হয়ে যাবে। আমরা সকলে এই আমলটি করতে পারবো না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করার আগে থেকেই কিন্তু বিসমিল্লাহর গুরুত্ব অনেক বেশি। আমরা শুরুতেই শুনলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকেই বিসমিল্লাহর বরকতের কথা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, যুগে যুগে বিসমিল্লাহর বরকত ছিল এবং কিয়ামত পর্যন্ত বিসমিল্লাহর বরকত থাকবে কি থাকবে না? কথা বলে থাকবে, অবশ্যই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহর বরকতের কথা তিনি বলতে গিয়ে তিনি বলেছেন, যেই ব্যক্তি এই বিসমিল্লাহকে সম্মান করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আপনারা তো বিশরে হাফির নাম শুনেছেন, শুনেন নাই? বিশরে হাফি বাগদাদের মধ্যে সবচাইতে বড় ডাকাত ছিল, চোর ছিল, সবচেয়ে মাতাল ছিল, সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতো, সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। ভালো কাজ তো দূরের কথা, বাগদাদে যত খারাপ কাজ হতো সব কাজের নেতৃত্ব দিত সেই বিশরে হাফি। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার সময় তিনি লক্ষ্য করে দেখলেন একটা সাদা কাগজ পড়ে আছে। অনেক মানুষ পাড়া দিয়ে চলে যাচ্ছে, জানে না তো। তখন তিনি ওই সাদা কাগজটা উঠিয়ে দেখতেছেন, সেখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি সাথে সাথে সেই কাগজটা উঠিয়ে বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে দামি একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে সুন্দর করে আতর সুরমা মেখে সুন্দর সেন্ট ব্যবহার করে আলমারির উপরে রেখে দিলেন। ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে স্থানীয় যে পীর সাহেব ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে আমার প্রিয় বান্দা আগামীকাল সকালে গিয়ে তুমি খবর দিয়ে দিবে বিশরে হাফিকে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ওলি বলতেছেন, ওগো আল্লাহ, কেমনে কিভাবে সম্ভব এটা? বিশরে হাফি সে তো এমন এক ব্যক্তিত্ব, সব সময় সে মাতাল অবস্থায় থাকে,
বাগদাদের মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই যে কাজে তাকে পাওয়া যায় না। প্রত্যেকটা খারাপ কাজে সবার আগে সে অগ্রণী ভূমিকা পালন করে। সুতরাং তাকে আপনি কিভাবে মাফ করলেন আমার তো বুঝে আসলো না। আল্লাহ রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন, ওগো আমার বান্দা শোনো শোনো, আমার সেই বিশরে হাফি মাতাল হতে পারে, খারাপ কাজে লিপ্ত থাকতে পারে, কিন্তু আজকে এত সুন্দর একটা ভালো কাজ করেছে। আমার নামে লেখা সুন্দর একটা কাজ নিয়ে গিয়ে, কাগজটা নিয়ে গিয়ে তার আলমারির উপরে যত্ন করে রেখে দিয়েছে। আমি আল্লাহর কাছে সেই কাজটা অনেক পছন্দ হয়ে গিয়েছে। এই জন্যে ইহার ওসিলায় তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, যাও গিয়ে তুমি তাকে সংবাদটা দিয়ে দাও। সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে সেই পীর সাহেব চলে আসলো বাড়িতে। আসার পরে তাকে পেল না। তার নামে খোঁজ নিয়ে দেখা গেল বিভিন্ন জায়গায় গিয়ে সে আড্ডা দিচ্ছে। একটি মাতাল অবস্থায় একটি জায়গায় পড়ে আছে। তাকে ডাক দেওয়া হলো, বলা হলো, তোমাকে আল্লাহর পক্ষ থেকে পয়গাম দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য আমি চলে এসেছি। তখন সে বলতেছে, আল্লাহর পক্ষ থেকে পয়গাম? কি এমন পয়গাম আমাকে বলো তো। আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমার কি এমন ভালো কাজের কারণে এমনটা হলো? আমি তো সবসময় মাতাল থাকি, খারাপ কাজে লিপ্ত থাকি। তখন তাকে জানিয়ে দেওয়া হলো, তুমি যে ওই সুন্দর সাদা কাগজে লেখা আল্লাহর নাম ছিল আল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহ পড়ার সময় তিনটা কিন্তু নাম রয়েছে। কয়টা নাম? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমান রহিম। আল্লাহ পাকের তুমি যে তিন নামকে সম্মান দেখিয়ে সুন্দর একটা জায়গার মধ্যে, উঁচু জায়গায় তুমি রেখে দিয়েছো, এই জন্য আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে তোমার ইজ্জত, তোমার সম্মান বাড়িয়ে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিসমিল্লাহর বরকত অনেক বেশি। বিসমিল্লাহকে যেই ব্যক্তি সম্মান করবে ওই ব্যক্তিকে সম্মান দিবেন কে? এই জন্য যত ভালো কাজ আছে সব কাজের শুরুতে বিসমিল্লাহ আমরা সকলে পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আবার খারাপ কোনো কাজ করতে গিয়ে বিসমিল্লাহ বলা যাবে? খারাপ কাজ করতে গিয়ে বিসমিল্লাহ বললে আপনার ঈমান চলে যাবে। তার কারণ কি? কারণ কাজটাই খারাপ। আপনি মদ খাইতেছেন আর বিসমিল্লাহ বলতেছেন, তাহলে বিসমিল্লাহর সম্মান দেওয়া হলো না, বিসমিল্লাহকে আরো অপমান করা হলো, ঠিক কি না? এই জন্যে প্রত্যেক ভালো কাজ করার শুরুতে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। আর খারাপ কাজের ধারে কাছেও যাওয়া যাবে না। নাকি যাবেন? আমার ভাইয়ের, আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত পাপাচার থেকে হেফাজত করুক, পড়ে না আমিন। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, যখন আপনি ঘর থেকে বের হবেন, আপনি যখন ঘর থেকে বের হবেন তখন আপনি যদি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারেন। কি বলেছি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি এই বাক্যটা পড়ে ঘর থেকে বের হতে পারেন, আপনি যেখানেই যান, আপনার অফিসে আপনি যেতে পারেন, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি যেতে পারেন, যে কোনো জায়গায় আপনি যান, ঘর থেকে যখন বের হবেন এই দোয়াটি পড়ে যদি আপনি বের হতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার জন্য তিনটি পুরস্কার। কয়টি পুরস্কার? তিনটি পুরস্কার। এক নাম্বার পুরস্কার হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন আপনাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আর দুই নাম্বারে নবীজি বললেন, আপনি যখন রাস্তায় বের হবেন, এই দোয়াটি পড়ার পরে আপনি যখন রাস্তায় বের হবেন, বিন্দু মাত্র কোনো অ্যাক্সিডেন্ট হবে না। বিশ্বনবী বললেন সম্পূর্ণরূপে যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? আর নাম্বার 3, 3 নাম্বার পুরস্কারের কথা আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, যত কঠিন কাজের উদ্দেশ্যে আপনি বের হন না কেন, ওই কাজটাকে যিনি সহজ করে দিবেন তিনি কে? আপনি মনে করেন মামলার কাজে বের হচ্ছেন, আপনার নামে মিথ্যা মামলা করা হয়েছে, আপনি যাচ্ছেন আদালতে হাজিরা দেওয়ার জন্যে, আপনি এই দোয়াটি পড়ে যদি বের হতে পারেন, যত বড় মামলাই হোক, যত বড় বিপদ হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেখান থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। কত সুন্দর সহজ দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত সহজ, আমরা সবাই শিখে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সকাল সন্ধ্যায় আপনি যখন মসজিদ থেকে বের হন বা যেখানেই থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার বর্ণনায় বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসাই কুল্লি লাইলাতিন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম সালাসা মাররাত ফায়াদুররুহু শাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, সকাল সন্ধ্যায় যেই ব্যক্তি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পড়তে পারবে, আসমান জমিনের যত বিপদ আছে সব বিপদ থেকে বাঁচাবেন কে? আমরা পড়তে পারবো না, অনেকের তো এই দোয়াটি মুখস্থ আছে। এই দোয়াটির কি চমৎকার অর্থ! আল্লাহর নামে আমি শুরু করতেছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনের যত বিপদ আছে সমস্ত বিপদ আল্লাহর নামেই রক্ষা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া হুয়াস সামিউল আলিম, যিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এই জন্য আমরা সকলেই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি অনেক বেশি অসুস্থ, আমার পেটের ব্যথায় আমি আর সহ্য করতে পারতেছি না, আপনি আমাকে মুক্তি দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক বললেন, মুসা তুমি অমুক ময়দানে চলে যাও, ময়দানে গিয়ে ময়দানের যে ঘাস আছে ঘাসটা তুমি খাও। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, যাওয়ার পরে তিনি ওই ময়দান থেকে ঘাস উঠিয়ে তিনি খেলেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আরোগ্য দান করলেন। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে তিনি আবার অসুস্থ হয়ে পড়লেন, একই রোগে আক্রান্ত। তিনি এবার আগের মতোই সেই ময়দানে চলে গেলেন। ময়দানে যাওয়ার পরে সেই ময়দান থেকে ঘাস উঠিয়ে খেলেন, কিন্তু এবার আর ভালো হলেন না। এবার তার রোগ আগের চাইতে আরও বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো রব, কিছু তো বুঝতে পারলাম না। প্রথমে আমি আপনার কাছে আরোগ্য চেয়েছিলাম, আপনি বলেছিলেন অমুক ময়দানের ঘাস তুমি খেয়ে ফেলো, ভালো হয়ে যাবে। আমি ভালো হয়ে গেছি, কিন্তু দ্বিতীয়বার আমি যখন আবারও আক্রান্ত হলাম, আমি একই ময়দানে গেলাম, আমি আবার সেখান থেকে আমি ঘাস খেলাম, আমার রোগ ভালো হবে তো দূরের কথা, আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়লাম। কেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা তুমি তো সর্বপ্রথম যখন তুমি গিয়েছিলে তখন আমার হুকুমে ওই ময়দানে গিয়েছিলে, কিন্তু দ্বিতীয়বার তুমি যখন গেছো তুমি নিজের ইচ্ছায় গেছো, এই জন্যে আমি আল্লাহ তোমাকে ভালো করি নাই, আমার হুকুমে তুমি যাও নাই। তুমি কি জানো না পৃথিবীতে যা আছে সব কিছুই হচ্ছে বিষ, সব কিছুই কি বিষ, আর সব বিষের প্রতিষেধক হচ্ছে আমার নাম। সুবহানাল্লাহ। আমার নাম পড়ে তুমি যা কিছুই খাও মুহূর্তের মধ্যে ওই বিষ পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা অনেকেই শুনেছেন, শুনেন নাই? ইসলামের বীর পুরুষ, তিনি যেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন বিজয় দান করেছেন কে? তার জীবনে এমন কোনো যুদ্ধ এমন নাই তিনি পরাজয় বরণ করেছেন। প্রত্যেকটা যুদ্ধেই তিনি বীর পুরুষ হিসেবে ফিরে এসেছেন, বিজয়ী বেশে তিনি ফিরে এসেছেন। তিনি একবার ইরাকের সমৃদ্ধ নগরী হীরা তিনি অবরুদ্ধ করে বসলেন। সেখানকার খ্রিস্টানরা একটা পর্যায়ে কতক্ষণ আর ভিতরে থাকা যায়, বের হয়ে আসলো, সেনাপতি বের হয়ে আসলো সন্ধি করার জন্য, চুক্তি করার জন্য। আসার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে সে দাঁড়িয়ে রয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু অনেক বিচক্ষণ একজন সাহাবী ছিলেন। তিনি লক্ষ্য করে দেখলেন তার হাতের মধ্যে একটা শিশি দেখা যায়, বোতল দেখা যায়। তিনি বললেন, কি ব্যাপার, আপনার হাতের মধ্যে ওই শিশির ভেতরে কি এটা? তখন সেই সেনাপতি বলতেছে, খ্রিস্টান সেনাপতি, যে আমি আপনার কাছে এসেছি সন্ধি করার জন্য। যদি সন্ধিটা আমাদের মন মতো হয় তাহলে আমি আমার গোত্রে ফিরে যাব, সেনা ক্যাম্পে আমি ফিরে যাব। আর যদি আমার মন মতো না হয় তাহলে আমি আমার এই পরাজিত চেহারা আমার গোত্রের লোকদেরকে, সেনা ক্যাম্পের লোকদেরকে আমি দেখাতে পারবো না। এই জন্যে আমি এই বিষ নিয়ে এসেছি, আত্মহত্যা করে আমি নিজেকে শেষ করে দিব।
তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু বিচক্ষণ মানুষ, আর প্রত্যেকটা সাহাবী তাদের মনের মধ্যে ছিল এমন যে কোনোভাবেই হোক দাওয়াতি পরিবেশ তৈরি করে মানুষকে কালেমার দাওয়াত দিয়ে দিব। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, এই সুযোগেই এই লোকটাকে যদি আমি কালেমা পড়াতে পারি তাহলে তার সেনা ক্যাম্পে যতগুলো সেনাবাহিনী আছে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তখন তিনি বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সামনে চলে আসো। তাকে বসালেন, বসানোর পরে তিনি বলতেছেন, আচ্ছা তুমি কি মনে করো এই বিষটা খেলেই তুমি মরে যাবে? খ্রিস্টান তো, তার তো আর ঈমান নাই। সে বলতেছে অবশ্যই, এটা এত মারাত্মক বিষ, সম্পূর্ণ খাওয়ার প্রয়োজন নাই, এক ফোঁটা ভিতরে গেলেই শেষ। তখন তিনি বলতেছেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে তোমার কাছে এটাই মনে হচ্ছে তুমি এই বিষ খেলেই মরে যাবে, কিন্তু আমি একজন মুসলমান, আমি বিশ্বাস করি এই বিষ আমার জীবনটাকে নাশ করতে পারে না, শেষ করতে পারে না। আমার জীবন এবং আমার মরণের মালিককে। তখন তিনি বললেন, সেনাপতি তুমি শোনো, আমি যদি এই বিষটা খেয়ে ফেলি আমার মৃত্যুবরণ হবে না। তখন সে বলতেছে, পাগলামি করবেন না, খবরদার, আপনি একজন মুসলমান, আপনি একজন সেনাপতি, আপনি এত বিচক্ষণ মানুষ, এমন কথা আপনি কিভাবে বলেন? বিষ খাইলে কোনো মানুষ বাঁচতে পারে নাকি? তখন তিনি বলতেছেন, দেখো আমি এখন আল্লাহর নাম নিয়ে এই বিষটি খেয়ে ফেলবো। এই কথা বলে তিনি বিষের সেই শিশির বোতলটা খুলে ফেললেন। খুলে ফেলে বিষটা মুখে দেওয়ার আগে তিনি পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি পড়ে নিয়ে তিনি ওই বোতলে থাকা সমস্ত বিষটা তার মুখের ভিতরে দিয়ে দিলেন। তিনি খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে তিনি স্বাভাবিক অবস্থায় থাকলেন। তখন তো সেই সেনাপতি, খ্রিস্টান সেনাপতি অবাক হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কারিশমা সে দেখে ফেলল। সে দেখে ফেলার পরে সে এবার অবাক হয়ে গেল। সে তো অবাক যে কি ব্যাপার, বিষ, সারা দেশের মধ্যে সবচাইতে মারাত্মক বিষ আমি এটা নিয়ে এসেছিলাম নিজেকে শেষ করে দেওয়ার জন্যে, আর মুসলমানদের একজন সেনাপতি এই বিষ খাওয়ার পরে সে আবার কিভাবে বেঁচে থাকে? কি এমন মন্ত্র পড়ল? তখন সে বুঝতে পারলো, কারণ সেনাপতি তো, সে তো যেমন তেমন সেনা না। তিনি বুঝতে পারার পরে তিনি বলতেছে, আমি আর বিভ্রান্তির মধ্যে থাকতে চাই না, আমি আর পথভ্রষ্ট অবস্থায় পড়ে থাকতে চাই না। খালিদ বিন ওয়ালিদ, তুমি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। জন্ম এবং মৃত্যুর মালিক কে? আল্লাহ। এত বড় বিপদ আমার আপনার সামনে যদি বিষ রাখা হয়, এমন কঠিন পরীক্ষা দিতে পারবো নাকি? এমন ঈমান আমাদের এখনো হয়ে ওঠে নাই। প্রিয় ভাইয়েরা আমার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি যদি আপনি পড়েন, আসমানের উপরের যত বালা, জমিনের উপরের যত বালা, সব বালা মুসিবত থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমরা সন্ধ্যাবেলা যখন হয়ে যায়, অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে খুব গুরুত্ব দিয়ে কথাটা শুনেন, আমরা আমাদের সন্তানদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা অনেক সময় বাহিরে রাখি। শহর অঞ্চলে আমরা অনেক সময় ছাদের উপরে আমরা ঘুরি, একদম ছাদের উপরে খোলা ময়দানে, খোলা ছাদে আমরা ঘুরতে থাকি, সন্তানরাও ঘোরাঘুরি করে। আর গ্রাম অঞ্চলে আশেপাশের বাড়িগুলোতে তারা ঘুরতে থাকে, ক্ষেত খামারিতে, রাস্তাঘাটে ঘুরে। ছোট্ট ছোট্ট সন্তানদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যা যখন হয়, দিন ফুরিয়ে যখন রাত আসে, সন্ধ্যাকালীন সময়ে তোমরা তোমাদের সন্তানদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো। ঘরের মধ্যে আমার আপনার সন্তানকে সন্ধ্যাবেলায় আবদ্ধ করে রাখার কথা স্বয়ং বিশ্বনবী বলেছেন। অবশ্যই কোনো একটা কারণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা জুনহুল লাইল আও আমসাইতুম ফাকুফফু সিবয়ানাকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন সন্ধ্যা হয়, সন্ধ্যা যখন উপনীত হয়, তখন তোমাদের সন্তানদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখো, আবদ্ধ করে রাখো। কেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাইন্না শাইতানা ইয়ানতাশিরু হিনা ইদিন, কারণ এই সন্ধ্যাকালীন সময়ে শয়তানরা ছুটাছুটি করে, বিভিন্নভাবে তারা ছড়িয়ে পড়ে। এই জন্যে শয়তানদের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে বাঁচাতে শয়তান, জিন শয়তান বলেন বা স্বাভাবিক শয়তান বলেন, এদের কুমন্ত্রণা থেকে বাঁচাতে হলে তোমরা তোমাদের সন্তানদেরকে ঘরের ভেতরে আবদ্ধ করে রাখো এই সন্ধ্যাকালীন সময়। এই সময়টা খুব খারাপ একটা মুহূর্ত ছোট বাচ্চাদের জন্য, তাদেরকে ঘরের ভিতরে আটকে রাখো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইযা যাহাবা সাআতুম মিনাল লাইল ফাখাল্লুহুম, সন্ধ্যার পরে যখন এক ঘন্টা চলে যায়, কিছু সময় পার হয়ে যায়, তোমরা তোমাদের সন্তানদেরকে স্বাভাবিক অবস্থায় রাখো, ছেড়ে দাও, কোনো সমস্যা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আগলিকুল আবওয়াবা ওয়াযকুরু ইসমাল্লাহ ফাইন্নাশ শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকা। নবীজি বললেন, আর যখন তোমরা তোমাদের দরজা আটকিয়ে রাখো, দরজা লাগানোর সময় তোমরা পড়ো বিসমিল্লাহ, আবার যখন দরজা লাগানো হয়ে যায় তখনও তোমরা পড়ো বিসমিল্লাহ। তার কারণ হচ্ছে বন্ধ দরজা কখনো শয়তান খুলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন, রাতের বেলা যখন তোমরা দরজা বন্ধ করে রাখো, বন্ধ করে রাখার সময়ও তোমরা বিসমিল্লাহ পড়ো। যদি দরজাটা বন্ধ করে রাখতে পারো, ওই বন্ধ দরজা আর শয়তান খুলতে পারে না। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা ভালো থাকতে পারি। এক নম্বরে আমরা জানলাম ঘর থেকে বের হওয়ার সময় একটি দোয়া আমাকে আপনাকে পড়তে হবে, পড়লে 3টি পুরস্কার পাওয়া যাবে। 2 নম্বরে আমরা জেনেছি সকাল সন্ধ্যায় যদি আমরা একটা দোয়া পড়তে পারি, যত বড় মুসিবত আসুক না কেন রক্ষা করবেন কে? আর নাম্বার 3 নম্বরে আমরা জানলাম সন্ধ্যাবেলায় শিশুদেরকে ঘরের ভিতরে আটকিয়ে রাখতে হবে অন্তত পক্ষে 1 ঘন্টা। তাহলে আমাদের অনেক সময় দেখা যায়, আমরা তো ইমাম সাহেব, খতিব সাহেব, আমাদের কাছে অনেক সময় সন্তান নিয়ে আসে, হুজুর সন্তান ভয় পাইছে, সন্তানের কুনজর লাগছে, ঝেড়ে দেন। এই যে এই সময়গুলোতে সন্তানরা বিভিন্নভাবে আক্রান্ত হয়ে যায়। এই জন্য নবীজি বললেন সন্তানদেরকে এই সময়গুলোতে সেভ করো, নিরাপদে রাখো, আটকিয়ে রাখো ঘরের মধ্যে। আর নাম্বার 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। খাবারের শুরুতে কি পড়তে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে উমর আবি সালামা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম, তিনি বলেন কুনতু গুলামান ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সুহফা। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি বাল্যকালে নবীজির তত্ত্বাবধানে ছিলাম, নবীজির গোলাম ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে সাথে নিয়ে একই প্লেটে খেতে বসলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের 1 নম্বর শিক্ষা হচ্ছে, আপনি যত বড়ই মানুষ হন না কেন, আপনার অধীনস্থ যারা আছে তাদের সঙ্গে আপনার একটা সুসম্পর্ক রাখতে হবে। নবী হলেন বিশ্ব নবী, কিন্তু তার চাকরকে, তার গোলামকে একই প্লেটে নিয়ে খাবার খেয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি বলতেছেন, ওমর ইবনে আবি সালামা তিনি বলতেছেন, নবীজি যখন আমাকে নিয়ে খেতে বসলেন, আমি আমার হাতটা একবার এখানে রাখি, এখান থেকে একটু নেই, এখান থেকে একটু নেই, মানে বিভিন্ন জায়গা থেকে আমার মন মতো আমি নিচ্ছি। কিছু সংখ্যক মানুষ সুন্নাহ না জানার কারণে দেখবেন যখন বিরিয়ানির প্লেট একসঙ্গে খাইতে দেওয়া হয়, একটা জিনিস কিন্তু খুঁজে পাওয়া যায় না, দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু বিরিয়ানি অবশিষ্ট থেকে যায়। কথা বলেন, গোশত শেষ হয়ে যায়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গোলাম বলতেছেন যে আমি যখন এমন অবস্থা করলাম যে একবার এখান থেকে খাচ্ছি, এখান থেকে একবার, এখান থেকে একবার, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে খবরদার এমনটা তুমি করবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া গুলাম ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, ইয়া গুলাম, ওহে গোলাম শোনো, ওহে কিশোর তুমি শোনো।
নবীজি বলতেছেন বিসমিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, সুবহানাল্লাহ। তারপরে নবীজি বললেন ওয়াকুল বিয়ামিনিক, তুমি তোমার ডান দিক থেকে খাবার শুরু করো, সুবহানাল্লাহ। তারপরে নবীজি বললেন ওয়াকুল মিম্মা ইয়ালিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে এক পাশ থেকে, সামনে থেকে আপনি শুরু করেন, একবার এখানে একবার এখানে এখানে, এইভাবে না। খাবারেরও একটা আদব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলামকে শিখিয়ে দিলেন বিনয়ের সাথে, ধমক দেন নাই। আমি আপনি হলে কি করতাম? আমার টাকা পয়সা অনেক বেশি, তুমি আমার সঙ্গে খাইতেছো তাই তো বেশি, একটা ধমক দিয়ে তাকে শেষ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করলেন না, বিনয়ের সাথে তাকে শিখিয়ে দিলেন তুমি বিসমিল্লাহ বলে শুরু করো, ডান দিক থেকে শুরু করো, এক পাশ থেকে তুমি শুরু করো, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার আপনার জন্য সর্বোত্তম আদর্শই হচ্ছেন নবীদের জীবনী, সুবহানাল্লাহ। আর নাম্বার 5 নম্বরে, আপনি যখন প্রস্রাব পায়খানা করতে যাবেন অবশ্যই আপনি বিসমিল্লাহ পড়ে এরপরে আপনি প্রস্রাবখানায় পায়খানায় আপনি যাবেন। কারণ হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি যখন প্রস্রাব কিংবা পায়খানায় যান তখন আপনার লজ্জাস্থান নিয়ে শয়তান খেলতে থাকে, নাউজুবিল্লাহ। অনেক মানুষের এই জায়গার রোগ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জন্যে প্রস্রাব কিংবা পায়খানায় আপনি যখন ঢুকবেন তখন অবশ্যই আপনি আল্লাহর নাম স্মরণ করেই এরপরে আপনি ঢুকবেন। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستر ما بين أعين الجن وعورات بني آدم إذا دخل أحدهم الخلاء أن يقول بسم الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিন শয়তানের চোখ আর বনি আদমের লজ্জাস্থানের মধ্যে পর্দাই হচ্ছে আইয়াকুলা বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলা। আপনি বিসমিল্লাহ বলে আপনি যখন প্রস্রাব পায়খানায় ঢুকবেন তখন আর শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ শয়তান তখন আপনাকে দেখতেই পাবে না। কারণ ওই যে বিসমিল্লাহ বলছেন মাঝখানে শয়তান এবং আপনার মাঝখানে একটা পর্দা দিয়ে দিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিস আমাদের জন্য রেখে গিয়েছেন, সুন্নাহ রেখে গিয়েছেন, প্রত্যেকটা জানা এবং মানার মধ্যে আমার আপনার জন্য সর্বোচ্চ কল্যাণ নিহিত। আমরা সকলেই মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা যখন প্রস্রাব কিংবা পায়খানায় যাই আমরা দোয়া পড়ি না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস, আমরা দোয়াটি পড়ে ঢুকবো। যদি নাও পারি প্রথমে জাস্ট খালি বিসমিল্লাহ বলে এরপরে আমরা ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করবেন, পড়েন আমিন। নাম্বার 6 নাম্বার হচ্ছে রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখনও আপনাকে বিসমিল্লাহ পড়ে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনায় বলেছেন কানা ইযা আখাযা মাদজাহু মিনাল লাইল ফাকাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন, যখন তিনি বিছানায় যেতেন তখন তিনি বলতেন বিসমিল্লাহি ওয়াদাতু জামবিল্লাহ, আমি আল্লাহর নামে আল্লাহর উদ্দেশ্যে পার্শ্ব রাখলাম, নিজেকে রাখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন আল্লাহুম্মা গফিরলি জামবি, ওগো আল্লাহ আপনি আমার জীবনের যত গুনাহ আছে মাফ করে দেন। নবীজির জীবনে কোনো গুনাহ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব এই দোয়াটি পড়ে আমাকে আপনাকে শিক্ষা দিলেন যাতে করে আমরা যখন রাতে ঘুমাতে যাব তখন যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই। কারণ অনেক মানুষ রাতে ঘুমাতে যায় সকালবেলা লাশ হয়ে বের হয়ে যায়, এরকম মানুষ আছে কি না কথা বলেন? অনেক রয়েছে, ঘুমাতে গিয়ে আর ফিরে আসে না, একদম পরপরে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন রাতের বেলা যখন ঘুমাতে যাবে অবশ্যই আল্লাহর কাছে মাপ চেয়ে এরপরে ঘুমাতে যাবে, সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া আখসা শাইতানি, নবীজি বললেন ওগো আল্লাহ আপনি আমার থেকে শয়তানকে আপনি তাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। কারণ রাতের বেলাও এত ভয়াবহ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখায় যেগুলো দেখলে হঠাৎ করে আটকে উঠতে হয়। গত সপ্তাহেও বলেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি বলতেছেন অফুক্কা রিহানি,
যে উচ্চ আসনে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতেছেন যে তার প্রিয় হাবিব বলতেছেন আমার ঘাড়কে আমি এরপরে একদিকে রেখে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দোয়া করলেন ওয়াজআলনি ফিন নাদিয়িল আ'লা, উচ্চ আসনে ওগো আল্লাহ আপনি আমাকে আসীন করেন, আমার সম্মান আমার মর্যাদা আরও বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। রাতের বেলা আপনি যদি এই আরবিটা নাও বলতে পারেন, অন্তত এটা তো বলতে পারবেন আল্লাহ তোমার নাম নিয়ে আমি ঘুমাতে যাচ্ছি, জীবনের যত গুনাহ আছে তুমি মাফ করে দাও, আমার ইজ্জত আমার সম্মান তুমি বাড়িয়ে দাও, আর শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে হেফাজত করো, শয়তান থেকে আমাকে নিরাপদে রাখো। এতটুকু তো আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। নাম্বার 7, 7 নাম্বার, এখন যে হাদিসটা বলবো কেউ হাসবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বললেন, স্ত্রীর সঙ্গে যখন আপনি পবিত্র সম্পর্ক স্থাপন করতে যাবেন তখন আপনি একটি দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ যখন তোমাদের স্ত্রীর সাথে সম্পর্ক করতে যাবে তখন তোমরা এই দোয়াটি পড়ে স্ত্রীর সাথে সম্পর্ক করতে যাবে। তাহলে এই দোয়াটি পড়ে যদি কোনো বান্দা স্ত্রীর সঙ্গে সম্পর্ক করতে যায় কি হবে, ফায়দাটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 1 নাম্বার ফায়দা হচ্ছে আপনি যে আপনার স্ত্রীর সঙ্গে আপনি পবিত্র সম্পর্ক করতেছেন, যত সময় ধরে আপনি স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক করবেন, পবিত্র সম্পর্ক করবেন, তত সময় ধরে আপনার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে নেকি লেখাতেই থাকবেন। সুবহানাল্লাহ। আর এই হাদিসে নবীজি বলতেছেন আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, যে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের উভয়কে আপনি হেফাজত করেন। সুবহানাল্লাহ। শয়তানকে আমাদের থেকে তাড়িয়ে দেন। এরপরে নবীজি বললেন ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবীজি বলতেছেন এটার অর্থ হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর সুসম্পর্কের মাধ্যমে, সম্পর্ক স্থাপনের মাধ্যমে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে, সেই সন্তানকেও শয়তান থেকে আপনি হেফাজত করেন, ওই সন্তানকেও শয়তান থেকে আপনি নিরাপদে রাখেন। সুবহানাল্লাহ। শয়তানকে সেই সন্তান থেকে আপনি দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু হুরায়রা তুমি যখন ওযু করতে যাবে, ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহ পড়লে কি হবে, যত সময় ধরে তুমি ওযু করবে তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার আমল নামার মধ্যে ফেরেশতারা নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা তুমি যখন স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক করতে যাবে, সম্পর্ক স্থাপন করবে, তখন তুমি বিসমিল্লাহ পড়ে নিও। যদি তুমি বিসমিল্লাহ পড়তে পারো, সম্পর্ক যত লম্বা সময় ধরে হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামার মধ্যে ফেরেশতারা নেকি ঢুকাতেই থাকবে। সুবহানাল্লাহ। এমনকি ফরজ গোসল করা পর্যন্ত তোমার আমল নামার মধ্যে নেকি ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। সুবহানাল্লাহ। এখন এই হাদিসটা শুনে গিয়ে আপনার গোসল ফরজ হয়েছে রাতের বেলা, আপনি পরের দিন আবার নেকি পাওয়ার উদ্দেশ্যে গোসল করার জন্যে আপনি অপেক্ষা করেন না। রাতের বেলা ফরজ গোসল হয়, গোসল ফরজ হয়, অনেক মানুষ পরের দিন সকালবেলা 10টা 12টায় গিয়ে ফরজ গোসল আদায় করে। আল্লাহ রব্বুল আলামিন এত লম্বা সময় যে আপনি নাপাক অবস্থায় থাকলেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় অবস্থাটা কেমন হবে? এই জন্যে সবসময় নিজেকে পুত পবিত্র রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই পবিত্র কাজে আপনি যতক্ষণ থাকবেন আপনার আমল নামার মধ্যে ফেরেশতারা নেকি লিখতেই থাকবে, ঢুকাতেই থাকবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সন্তানটা আসবে, এই সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে সন্তানটা আসবে, ওই সন্তান যতদিন পর্যন্ত নিঃশ্বাস গ্রহণ করবে, নিঃশ্বাস আপ ডাউন করবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে নেকি ঢুকাতেই থাকবে, ঢুকাতেই থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? শুধু একবার বিসমিল্লাহ বলছেন, একবার আপনার স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপনের আগে আপনি বিসমিল্লাহ বলে আপনি সম্পর্ক শুরু করেছেন,
কিন্তু নেকি আপনার অনবরত অনবরত আপনি পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনার সন্তান যতদিন দুনিয়াতে বাঁচবে ততদিন তো আপনি নেকি পাচ্ছেন। ওই সন্তান যদি আবার তার স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক করতে যেয়ে বিসমিল্লাহ পড়ে শুরু করে, তার সন্তান যতদিন বাঁচবে, এক কথায় এভাবে চলতেই থাকবে। যদি নিয়ম মাফিক হতে থাকে, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামার মধ্যে নেকি ঢুকতেই থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সুবর্ণ সুযোগ আমার আপনার জন্য রেখে গিয়েছেন, যে জান্নাতে আমরা কেন যেতে পারবো না এত সুন্দর সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সব সময়ের জন্য তিনি দোয়া করেছেন আমার উম্মতেরা যেন জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে, জান্নাত পর্যন্ত যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম তিনি একদিন একটা রাস্তার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, রাস্তার পাশে একটা কবর ছিল। তিনি লক্ষ্য করলেন সেই কবরের মধ্যে আযাবের ফেরেশতারা আযাব দিচ্ছে। তিনি বিকেলবেলা তিনি যখন আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসতেছেন, তিনি দেখতেছেন রহমতের ফেরেশতারা সেই কবরের মধ্যে নিয়োগপ্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, সকালে আমি যখন এই রাস্তা দিয়ে গেলাম কবরের মধ্যে আযাব হচ্ছিল, কিন্তু বিকেলে আসার সময় দেখতেছি আযাবের ফেরেশতাকে উঠিয়ে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে দিয়েছেন। বুঝলাম না। তিনি ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, আমার নবী ঈসা, আমার এই বান্দা পাপিষ্ঠ বান্দার কবরে প্রথমে আমি আল্লাহ আযাব দিচ্ছিলাম, আবার পরে আমি রহমতের ফেরেশতা কেন নাজিল করলাম। শোনো, আমার এই বান্দা যখন ইন্তেকাল করে মারা যায়, তখন সে তার স্ত্রীকে অন্তঃসত্ত্বা অবস্থায় রেখে মারা যায়। তার স্ত্রীর বাচ্চা যখন প্রসব হয়ে যায়, বাচ্চা দুনিয়ায় চলে আসে, বাচ্চা বড় হতে থাকে, স্ত্রী তার সন্তানকে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটি শিখিয়ে দিয়েছিলেন। এই বাক্য শিখার পরে সেই সন্তান সবসময় বিসমিল্লাহর আমল করতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি লজ্জা পেয়ে গেলাম যে সন্তান বিসমিল্লাহর জিকির করে, আমি আল্লাহর জিকির করে, আর তার বাবাকেই আমি কবরের মধ্যে শাস্তি দিচ্ছি। আমি আল্লাহ রব্বুল আলামিন সন্তানের জবানে আমি আল্লাহর জিকির করার কারণে তার বাবা পাপিষ্ঠ হওয়া সত্ত্বেও তার কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হচ্ছে, আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আপনার সন্তানকে আপনি বিভিন্ন শিক্ষা দিচ্ছেন, যদি কোরআনের শিক্ষা দিতে না পারেন, আপনার সন্তান বিসমিল্লাহ ঠিকঠাকভাবে পড়তে পারে না, আপনার জীবনটা হচ্ছে ব্যর্থ জীবন, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্যে আমাকে আপনাকে বিসমিল্লাহর আমল, যে কোনো জায়গায় যত ভালো কাজ করি প্রত্যেক ক্ষেত্রে বিসমিল্লাহর আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, পড়েন আমিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর একটা বাক্য শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাক্যের মধ্যে 19টি অক্ষর রয়েছে। কয়টি অক্ষর? জাহান্নামের মধ্যে 19টি ফেরেশতা আছে, আযাবের ফেরেশতা। আপনি যদি আযাবের ফেরেশতা থেকে নিজেকে সেভ করতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী সকাল সন্ধ্যায় যদি আপনি 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারেন, তাহলে সেই জাহান্নামের 19টি আযাবের ফেরেশতা থেকে যিনি আপনাকে সম্পূর্ণরূপে মুক্ত করে দিবেন, তিনি কে? এই জন্য আমরা সকলে আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিক, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।